মূলত হলস্টাইন ফ্রিজিয়ান বিশ্বের একটা নামকরা গরু। আচ্ছা আচ্ছা, দুধের দিক থেকে দেখা গেল যে খুব ভালো ফিল আপ করে চাহিদা, এটা ফিল আপ করছে। বিশ্বের 1/3 এই দুধটা এই গরুগুলি চাহিদা পূরণ করছে। তো এখন যে গরুগুলি দেখাবো আমি 25-30 লিটার দুধের না, আমার মোটামুটি 15 থেকে 18 লিটার দুধের ফার্স্টে পাবে আর কি। পুষে একটাও দাঁত হয়নি, আর হলো 5টাই আর কি দাঁত হয়নি। দর্শক আসসালামু আলাইকুম। আজ 27শে ডিসেম্বর 2023 রোজ বুধবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি লালন ডেইরি ফার্মে, লালন ভাইয়ের খামারে। খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা, একদম হাট সংলগ্ন। হাটের থেকে ওনার খামারে আসতে 3-4 মিনিট সময় লাগে। উনি বরাবরই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে, বকনা সংগ্রহ করে, ইদানিং বকনা নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহতে দেখাতে, দেখবো তার নতুন সংগ্রহের মধ্যে কী কী রয়েছে, সেগুলোর দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী, বকনা, সার যাই কিনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে খামারমুখী হয়ে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি লালন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। আবারও অনেকদিন পরে ছুটে চলে আসলাম। এবার বেশ কয়েকটা গাভী সংগ্রহ করছি আর কি। প্রেগনেন্ট গাভী তো না, প্রেগনেন্ট সংগ্রহ করছি। ইদানিং ভাই বকনা নিয়ে বেশি কাজ করতেন আমি যতটুকু জানি। বকনার পাশাপাশি চিন্তা করলাম যে প্রেগনেন্ট নিয়ে কাজ করলে সবার জন্য একটু উপকার, কম দামে একটু সাশ্রয় হয় আর কি। এক সময় দেখা গেল যে ইউটিউবে যা লালন ভাইয়ের নাম লিখলেই চলে আসতো ভিডিওগুলা। অনেক পুরাতন ব্যবসায়ী তো আপনি। অবশ্য দেখি টিকি না ইউটিউব, তবে শুনি আর কি। ব্যবসায়িক বয়সও তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি অনলাইনে 5 বছরের মতো। আচ্ছা, মানে শুরুর থেকেই বলা যায় আপনারা? শুরু থেকেই আছে। আচ্ছা, পুরাতনরা আপনি কি চিনবেন? নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা। আচ্ছা, আমাদের আজকে কি দেখাবেন? আজকে 5টা প্রেগনেন্ট দেখাবো। তার মধ্যে চেক দেওয়ার হলো 3টা, আর 1.5 মাসের আছে, আর প্রায় 2 মাস 17 দিনের একটা আছে। চেক বকনা আর কি, বকনা থেকে গাভী যাচ্ছে। গাভী হ্যাঁ, প্রথম দুধ জাতের। বয়স কি রকম হবে? বয়স একটাও দাঁত হয়নি আর কি। রেডি 2টা আছে, তোমার হলো 5টাই আর কি দাঁত হয়নি, মানে একদম অদাঁতের বকনাগুলো। হ্যাঁ, সব অদাঁতের বকনা। সদ্য গাভী হচ্ছে, এক কথা এগুলোর তো অনেক ফিউচার ভালো আছে, ভবিষ্যতে দেখা গেল যে 7টা পর্যন্ত বাচ্চা পাবে আর কি। আচ্ছা, এখন যে দামে পাবে, রেডি করার পরেও তো দেখা গেল যে দামটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। একটা প্রফিটও বের করা সম্ভব। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা আসলে আমরা তো মোটামুটি নিজ দায়িত্বেই পৌঁছাই দিই। আচ্ছা, আর যদি কেউ আসে তাদের জন্য একটা স্পেশাল সুযোগ সুবিধা, অন্তত থাকা খাওয়া ফ্রি আছে। আচ্ছা, এসে থাকে খায় লালন ভাইয়ের এখানে থাকিয়ে খায়, একদম নিজের মতো দেখে শুনে যাচাই করে নিতে পারবে, নিয়ে যেতে পারবে। আচ্ছা, এই সুযোগটা আছে। আচ্ছা, এক সময় দেখা গেল যে ক্যাশ অন ডেলিভারি, একদম হোম ডেলিভারি অবধি সুযোগ দিয়ে আসতে দিই আমরা। হলো দিই না তাই না, এখনো দিই। তো মানুষের যদি অবস্থানগত বিবেচনা সাপেক্ষে হয় তাহলে দিই আর। আচ্ছা, মানে মনের সাথে পড়ে গেলে, সম্পর্ক যদি মনে হয় কথা বলে জানা মানুষটাকে দেওয়া যায় সেক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে। আচ্ছা, চলেন আজকের কালেকশনটা আগে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানাতে থাকেন। লালন ভাই, সর্বপ্রথমে একটা অনেক লম্বা সম্ভব মানে বকনা নিয়ে আসলেন। এগুলো তো বকনা থেকে গাভীতে যাচ্ছে না? হ্যাঁ, এটা হলো প্রেগনেন্ট আছে আমার কাছে। আজকে চেকে 3টা প্রেগনেন্ট আছে, তার মধ্যে এটা হলো 1 নম্বর প্রেগনেন্ট। 3টা চেকে প্রেগনেন্ট, তার ভিতরে এটা হচ্ছে একটা। হ্যাঁ, এটা একটাই দেখেন। ভাই, বয়স কত মাস? এটা 6 মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ ভাই, রস নামা শুরু হয়েছে। হ্যাঁ, রস নামা শুরু হয়ে গেছে। ভ্যানগুলো বেশ তরতাজা। এর কিন্তু জার্সি ক্রস আর কি। আর হ্যাঁ, ফ্রিজিয়ান ক্রস আছে। এই যে বাউলি শিং, এই যে মাথাটা দেখেন, মাশাআল্লাহ, মাথা তো অনেক সুন্দর মাথা আর কি। এই যে বাউলি শিং, এই জাতীয় শিংগুলির হলো গরুর দুধ কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে হয় আর কি। পর্যাপ্ত পরিমাণে হয়, কেবল 6 মাস চলে। হ্যাঁ, আমি যতটুকু জানি ভাই 3 মাস পার হলেই তো চেক। হ্যাঁ, এগুলো সব চেক দেওয়ার আছে আমার কাছে। 3টা চেক দেওয়ার আছে। আমি যে 3টা প্রথমে দেখাবো, এই 3টা চেক, পরের 2টা হলো ওই 2টা বীজ দেওয়া আছে আর কি। আচ্ছা, দেখি ভাই আমাদের একটু নেড়েচেড়ে শান্তশিষ্ট কেমন দেখেন। হ্যাঁ, এটা মোটামুটি আছে, ভালোই আছে। শান্তশিষ্ট এখন নতুন তো, গৃহস্থ বাড়ির গরুগুলো একটু হয়, বকনার থেকে যাচ্ছে আর কি। তবে এখনই অনেকটা ভ্যান পাইপের মতো দেখা যায়। হ্যাঁ, ভ্যান মোটা, অনেক মোটা আছে। বাচ্চাটার কোয়ালিটিটা একদম অনেক সুন্দর, একদম গোলাপি। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জায়গা ওলানের ভাবটা দেখ।
মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর কলটা তো বাজ হয়ে রয়েছে। মানে শ্যাপের থেকে কিন্তু নামিয়ে আসছে, হ্যাঁ ওলানের ঝোলটা কিন্তু শ্যাপের থেকে নামিয়ে আসছে, একদম পিশাবের ধার থেকে আর কি একদম হচ্ছে। পেঁয়াজের থাক থেকে কোনো ভিতরে ঢুকানো নাই। যখন ভাই রূপ জৈবন চলে আসবে তখন এগুলো দেখার মতো হয়ে যাবে। আচ্ছা। আর এই গরুগুলি খুব আর কি দুধ দেয় আর কি। বয়স কত মাস চলে? এটা হলো যে মোটামুটি এখনো দাঁত হয়নি, 6 মাসের প্রেগনেন্ট। এটা আমার কাছে দুইটা 6 মাসের আছে, একটা আছে শুধু 4 মাস। আচ্ছা ভাই, এগুলা 4.5 মাস। প্রথম বিয়ানে কি রকম দুধ হইতে পারে? এটা আশা করি প্রথমে 12 থেকে 15 লিটার হবে আর কি প্রথম। 12 থেকে 15 আপনি আইডিয়া করতেছেন। হ্যাঁ। আর এই গাইবিগুলো যখন প্রথম বিয়ানে যদি 10-12 লিটার দুধও হয়, দেখালো তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ানে যায় 25-30 লস নয়, এক কথায় কি যে আজকে যে দাম বলবো সেই অনুযায়ী আল্লাহর রহমতে লস নয়, সব গাভিগুলি নিলে নষ্ট হয়। আর বরাবরই ভাই জাতমানের বাচ্চাগুলো দেখলেই বোঝা যায়, দেখলেই এত বোঝা যায়। সুন্দর সুন্দর বাচ্চা এ পর্যন্ত একটারও নাভি কম্বল চোট মোটায় নাই না। না 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 না, জাত বাচ্চারা আর কিছু বলা লাগে না, না, যারা না। দর্শক ভাইরা দেখলেই বোঝে। আচ্ছা ভাই, একদম চিপ রেট, কোনো বার্গেটিং দাম না, যে দামে আসলে বিক্রি করবেন। কত টাকা হলে এটা সেল করবেন? আমি 3টে একসঙ্গে লটে বলবো আর কি। 3টা সিঙ্গেল আলাদা করে বিক্রি আলাদা সিঙ্গেল আলাদা বললে আমার সাথে একটু আলোচনা করি আর কি নিতে হবে। আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ। তারপরে একটু আইডিয়া যদি দিতেন যে আছে মোটামুটি 1.5-এর নিচে আছে আর কি। আচ্ছা 1.5 লাখের নিচে পাবে। হ্যাঁ, এখন তো ভাই 8-10 মাসের বক না, একটা জাত ধরে কিনতে গেলে না, লাখের উপরে টাকা গুনতে হয়, রাইট। আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই বিবেচনা করে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি। আচ্ছা এটা সাইড করে দেন, চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালের বাচ্চাটা দেখি। ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটাও তো বড় সরই বড় সড়ো সেম বয়সী, একই ফার্মের, একই গৃহস্থ, মানে ফার্ম বলতে কি একই বাড়ির গরু। একই বাড়ির থেকে সংগ্রহ করা। হ্যাঁ। এটার বয়স কয় মাস চলে? এটা হলো 4 মাসের প্রেগনেন্ট আছে এটা। 4 মাসের প্রেগন্যান্ট। আচ্ছা জাতটা হচ্ছে এটা জার্সি ফ্রিজিয়ানের ক্রস আছে। এই গরুগুলি সাধারণত দুধ বেশি হয় সবসময়। এর সাথে ফিজিয়ানের হ্যাঁ, ওই যে বাউলি শিং, এই বাউলি শিং আলাগুলি কিন্তু সবসময় দুধের, কিন্তু শিং যদি এইরকম ঘোরানো থাকে তাহলে বুঝতে হবে যে এই গরুগুলি একদম জাত মানে হ্যাঁ, জাত 100 মানে সরেস বলা যায় আর কি। খুব দেখি। সাধনা আর কি, শান্তাশিবা। মাশাআল্লাহ ভাই, মানে অনেক সুন্দর আর কি, এই যে, সময়ের সাথে সাথে একদম। জায়গা কভার করবে। একদম সময়ের সাথে সাথে, মানে 4 মাসের তো কেবল এখনো সময় আছে। এগুলি দূর দূরান্তে নিয়ে জানার জন্য একটু উপযোগী আর কি, রিস্ক হয় না আর কি। বকনাগুলা কিন্তু ভাই সচরাচর কেউ বিক্রি করতে চায় না, সবাই চিন্তা করে যে রেডি করে রেডি করে বিক্রি করে, আসলে তাই। এরা মানুষের অভাব তো আসলে বলি কয়ে আসে না সবসময়। কি আপনি জানেন মায়ের রেকর্ড মেকর্ড কেমন? এরা আসলে রেকর্ড টেকর্ড আমি অত জিজ্ঞাসা করিনি, হ্যাঁ জিজ্ঞাসা করা আসলে তো ভাই ব্যবসায়িক আমরা 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 ওইগুলি জিজ্ঞাসা করিনি আর কি। তবে দেখি মনে হয় কি যে ওই আর কি 15 লিটার ফার্স্ট ল্যাকটোশিয়ানে 12 থেকে 15 একটু কমই বললি আর কি। তারপরেও ভাগ্যটা আর কি তার উপরে, দুধ কিন্তু আসলে ভাগ্যের উপরে নির্ভর করে। প্রথম ল্যাকটেশনে 12 থেকে 15 লিটার। হ্যাঁ, এর সঙ্গে যে বাচ্চাগুলি হবে আর কয় মাস, হয়তো 5 মাস আর একটু কষ্ট করা লাগবে, তারপরে একটা বাচ্চা প্লাস দুধ পাচ্ছে এই সীমিত দামের মধ্যে। অনেক সুন্দর একটা গাভী হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় সড়ো, এখনই কি বড় সড়ো। এইগুলি আজকে যে দাম বলবো 20 থেকে 30 হাজার টাকা কমে আর কি দাম বলবো। এগুলো আসলে জাত মানে কেউ বলতে পারবে না যে কমতি আছে, অনেক সুন্দর আর কি, অনেক সুন্দর গঠন। হ্যাঁ। আচ্ছা জিনিস যেরকম দামও সেরকমই হবে, এগুলো দর্শক ভাইরা অবশ্যই বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিবে। হ্যাঁ। আচ্ছা এটারও তো সিঙ্গেলে দাম বলবেন না? না, সিঙ্গেলের দাম বলবো না, সিঙ্গেলে 3টা একসঙ্গে বলবো। আচ্ছা সিঙ্গেলে নিতে চাইলে আলোচনা করে নিতে পারবেন। আলোচনা করে নিতে আচ্ছা এটাও সাইড করে দেন, চলুন সর্বশেষ বাচ্চাটা আমরা দেখি। কারণ ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটার বডি একদম কালো রঙের। এটা হলো আসলে এই গরুগুলির নাম হলো মুশি অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ান জাত। এই জাতগুলি কিন্তু এখন বিলুপ্তই হয়ে গেছে, এটা পাওয়া যায় না। এই দুধগুলি, এই গরুগুলি কিন্তু একসময় 25 লিটার 30 লিটার, যেগুলি আমরা মানে এক কথায় কি যে আজ থেকে 30 বছর 20 বছর আগে যেটা শুনছি সেগুলি কিন্তু এই গরুগুলি। এক সময় ভাই এই মুশি অস্ট্রেলিয়ান জাতের অনেক চাহিদা ছিল। হ্যাঁ, অনেক চাহিদা ছিল, এখন পাওয়া যায় না। এখনো চাহিদা আছে, এখনো প্রচুর চাহিদা, কিন্তু এটা পাওয়া যায় না। এটা 6 মাসের প্রেগনেন্ট আছে। 6 মাসের? হ্যাঁ, 6 মাসের মানে শেষ হয় 7 মাসের মধ্যে আছে আর কি। আচ্ছা 7 মাসের ভিতরে আছে। হ্যাঁ। আচ্ছা অনেক সুন্দর শরীর গঠন। হ্যাঁ, শরীরের গঠনটা অনেক সুন্দর, লেজটা বেশ আর কি। এরা এগুলি বছর বিয়ে নেই এই গরু। জাতের বাচ্চাগুলো মানে শরীর কোনো সময় ভাঙে না 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 না, ভাঙে না, এগুলি ভাঙে না শরীর অনেক কোনোদিন। সুন্দর শরীরের গঠন ভাই, দেখলেই বুঝতে পারবে অনেক সুন্দর একটা বাচ্চা। এটাও চেক গাপ না? হ্যাঁ, চেক গাব, এটাও চেক গাব। আচ্ছা একদম ডাক্তার কি ভাই আপনার এখান থেকে নিবে না উনি নিয়ে এসে চেক দিবেন? উনি নিজে, আমরা যদি প্রয়োজন মনে করে আমরা নিজে এসে চেক দিয়ে দেবো এক কথায়। 3টা বাচ্চাই মানে দেখলাম ভাই কোনোটার থেকে কোনোটা কম না। না, মাশাআল্লাহ খুব ভালো গরু। জাত মানে 3টা বাচ্চাই 100 অনেক সুন্দর আর কি। অনেক এটা সুন্দর। আমাদের একটু গায়ের চামচুচা এই নিচ নিচ একটু দেখাই দেন কেমন। এরাও ভালো আছে। এটা এই গৃহস্থ বাড়ি গরুগুলি একটু হয় প্রথমত। মানে সবাইকে বললে ভাই গলার উপর থেকে টানে, আর আপনি একদম পেটের উপর না, থেকে আমি পেটের উপর টান দিয়ে, পেটের উপরে আসলে ধরা গেলেই বোঝা যাবে যে সব জায়গায় আচ্ছা মানে একদম হাড্ডির উপর থেকে টান দিলেও চামচুচা বলে আসতেছে। আচ্ছা অনেক সুন্দর বাচ্চাটা ভাই। ওই যে ভ্যান ট্যান এখনো দেখাই যাচ্ছে আর কি। এগুলো দর্শক ভাইদের আর বোঝানো লাগে না, দেখলেই বুঝতে পারে, একবার এক নজর দেখলেই মানে কোয়ালিটি অন্তত জাতমান যারা চেনে তারা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা ভাই
এটার তো সিঙ্গেল দাম বলবেন না, তিনটা না। একসাথে না? তিনটা এই একসঙ্গে। তিনটা একসাথে কত টাকা রাখবেন? তিনটা একসঙ্গে আমি দাম চাচ্ছি 4,35,000 টাকা। তিনটা 1,04,35,000 একসাথে? একসঙ্গে। আচ্ছা ভাই, তিনটা বাচ্চা একসাথে আপনার চলে যাচ্ছে, দেখা গেলো যে যত কমই লাভ হোক 2,000 করে অন্তত লাভ করছেন, 6,000 টাকা তো লাভ করছেন অন্তত। না, সেক্ষেত্রে ভাই একটু সুযোগ দিয়ে দেওয়া যায় না? সুযোগ দেখি যদি সেরকম হয়, তিনটা কেউ একসঙ্গে নিলে পারে একটা সুযোগ আছে আর আচ্ছা, কি। আর সিঙ্গেলে দাম বলবেন না, আপনার সাথে আলোচনা করে নিতে পারবে। আমাদের তো আরো দেখাবেন। হ্যাঁ, আরো দুইটা দেখাবো। আচ্ছা চলেন ওই দুইটা আস্তে আস্তে দেখতে থাকি। লালন ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটার বডিও তো মোটামুটি ভালোই বড়। এটা একটা ফ্লেগ বিবক না? আচ্ছা, তবে ওইগুলোর মতো অত বড় না, একটু ছোট হবে। এটা ছোট আছে, এটাকে কেবল 22 মাস 17 দিনে দেওয়া আছে, তবে গঠন অনুযায়ী ওলান পালানের এটাতে আচ্ছা, জাত হচ্ছে একবারে 100 ফ্ল্যাগ ভি। সেই অনেক লম্বা, কিন্তু এখনই কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। বয়স কয় মাস চলে এটা? বয়স এটা যে 2 মাস 17 দিনের বীজ, তার মধ্যে মোটামুটি 17 মাস 18 মাস এরকম হবে। 18 মাস এখন তো ভাই 2 মাস 2.5 মাসের বাচ্চা কিন্তু ওইভাবে চেক দেওয়া যায় না। না না না, এটা চেক হিসাবে বলবো না, এটা জাস্ট রেডি হিসাবে আমরা দাম বলবো। আচ্ছা, মানে ওরকম ভাবে ধরে নিতে হবে। হ্যাঁ, ওরকম কাট তো আছে না ভাই? মানে কার্ডটা সবই আছে, যে ওলানের সিমটমগুলিতে মনে হচ্ছে যে এখনই মাশাআল্লাহ বাচ্চাটার কোয়ালিটি তো মোটামুটি অনেক সুন্দর, অনেক চলে আসছে আর কি এরকম। সময়ের সাথে সাথে ভাই এই বাচ্চাগুলো ওই যে আপনার গুগলে সার্চ করলে দেখা যায় হ্যাঁ, এগুলো- 2 কোটার উপরে থাকে। হ্যাঁ, দুধের কোটার উপর অনেক ভালো গরু, আর আর কি। মাজা মাথা পিঠের ইতে এবং টোটালটা কিন্তু অনেক উন্নত মানের একটা গরু। আচ্ছা, কোনো দিক থেকে আর কি কমতি নাই জাত মানে? না, এই গরুগুলি আল্লাহর রহমতে 18-22 লিটার দুধ ফার্স্ট ল্যাকটেশনেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার চিন্তা ভাবনা এরকম যে 18 এর উপরে থাকবে? হ্যাঁ, 18-র উপরে থাকবে আর কি। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখবেন সিঙ্গেল? এটা আর আরেকটা আছে, দুইটা আমি একসঙ্গে বলবো আর কি। আচ্ছা, ওই এটাও তো জোড়া একসাথে দাম বলে দিবেন? হ্যাঁ, আর দুইটা এই যে সিঙ্গেল নিতে চাইলেও নিতে পারবে, আপনার সাথে আলোচনা করে নিতে হবে। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন আমরা ওইটা আস্তে আস্তে দেখাই। লালন ভাই 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, আজকের প্রতিবেদনে তো এটাই শেষ? হ্যাঁ, এটাই শেষ। আচ্ছা, বডি আগেরটার মতোই ওই রকমই হবে, অনেক সুন্দর আর কি শরীর স্বাস্থ্য? আর এটা ডাবল বডি আর কি। আচ্ছা, সময়ের সাথে সাথে বড় হলে তখন বোঝা যাবে আর আর কি কত বড় হয়। হ্যাঁ, কত বড় হয়। এটা বৃদ্ধি আছে 1 মাস 17 দিনের আর কি। কার্ড আছে আপনার কাছে? হ্যাঁ, সব দুটারই কার্ড আছে, এই দুটারই। দেখে শুনে নিতে পারবে আর কি? প্রেগনেন্ট তো চেক দেওয়া যাবে, ওটার কার্ড আমার কাছে নাই। বয়স কয় মাস চলে এটার? এটা 16-17 মাস চলবে এরকম। আচ্ছা, গায়ের পশম আর কি কেটে যাচ্ছে, অনেক সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ, অনেক। পশমগুলো ঝাড়া দিয়ে কেটে উঠলে তো গাবিতে যখন পরিণত হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, সুন্দর লাগবে এবং দামি গাভী হবে আর কি। আচ্ছা, এটা থেকে ভাই কি রকম দুধ থাকতে পারে? এটা থেকে 25 প্লাস? হ্যাঁ, 25 প্লাস আশা করা যাচ্ছে আর কি। মোটামুটি জাতমান ধরে কিনা ভাই কোনো বাচ্চা আমার কাছে কমতি মনে হয় নাই, প্রত্যেকটা বাচ্চাই অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এই জোড়ায় কত টাকা রাখবেন? এই জোড়া রাখছি আমি 2,35,000 টাকা। 2,35,000 জোড়ায়? জোড়ায়। আচ্ছা, কেউ সিঙ্গেলে নিতে চাইলেও আপনার সাথে কথা বলে নিতে পারবে? কথা বলে নিতে পারবে। আচ্ছা, এক কথায় এগুলোর অনেক ফিউচার আছে, দর্শক ভাইরা দেখলেই বুঝবে, দেখে শুনে যাচাই করে নিবে। জি। কারণ ভাই দেখালেন আমাদের 5টা মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল, সবগুলা মিলাই। সবগুলো মিলাই অনেক সুন্দর। এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, যদি আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো তারপর আপনার মুখে বলেন। 01773326275। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলে? যে কোনো সময় ফোন দিলে। আচ্ছা, আপনারা অনেক অভিজ্ঞ দীর্ঘদিনের ব্যবসায়ী, সংক্ষেপে যদি কোনো পরামর্শ দিতে চান কিভাবে আসলে সকল দিক খেয়াল রেখে কিনা উচিত? আসলে মূলত হলিস্টাইন ফ্রিজিয়ান বিশ্বের একটা নামকরা গরু। আচ্ছা আচ্ছা, দুধের দিক থেকে দেখা গেল যে খুব ভালো ফিল আপ করে চাহিদা। এটা ফিল আপ করছে, বিশ্বের 1/3 এই দুধটা এই গরুগুলি চাহিদা পূরণ করছে। তো এখন যে গরুগুলি দেখাবো আমি 25-30 লিটার দুধের না, আমার মোটামুটি 15 থেকে 18 লিটার দুধের ফার্স্টে পাবে আর কি। আচ্ছা, প্রথম ল্যাকটেশনে এরকম দুধ আশা করা যায়? ল্যাকটেশনে এরকম আশা। দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান, আসলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত? দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলবো যে আপনারা প্রতিনিয়ত গরুর দিকে একটু নজর দেন, আর গরুর বিশেষ করে যে আমরা ওলানের দিকটা দেখব, তারপর বাচ্চাটা চায়ের জায়গায় আছে কিনা এইগুলি দেখব, মাদাটা ওষার আছে কিনা, চওড়া আছে কিনা, গলাটা চিকন আছে কিনা, এইগুলি দেখে আমরা সকল জাতমান দেখে তারপরে সংগ্রহ করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই কালেকশনটা দেখানোর জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।